আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব যে 14টি আমল করিলে নারীরা সহজেই জান্নাতে যেতে পারবে। অর্থাৎ কোনো নারী যদি এই 14টি আমল করে তাহলে সে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নারীরা কোন 14টি আমল করিলে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যেতে পারবে সেই 14টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানের মুকুট বলতে যা বোঝায়, ইসলাম নারীদের তাই পরিয়েছে। অথচ সারা বিশ্বে একটা সময় নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো। সম্মানিত ভিউয়ার্স, এখনও অনেক অনইসলামিক পরিবেশে নারীদেরকে অসম্মানের পাত্র হিসেবে দেখা হয়, যার অসংখ্য প্রমাণ রয়েছে। নারীদের প্রতি ভোগের অমানবিক সুযোগ পবিত্র কোরআন দূর করে দিয়েছে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। এমনকি কোরআনে নারীদের নামে একটি স্বতন্ত্র সূরাও রয়েছে। এছাড়াও কন্যা সন্তানের প্রতি যাদের ঘৃণা ছিল তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মনে কষ্ট হয় এবং তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তার নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। সম্মানিত ভিউয়ার্স, জাহিলি যুগে নারীদেরকে জীবিত পুঁতে ফেলা হতো এবং জীবিত হত্যা করা হতো। নারীদের প্রতি এমন অমানবিক অত্যাচার ইসলাম দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটা কন্যা সন্তান হবে সে জান্নাতি। অন্য হাদিসে বলা হয়েছে, যার একটি কন্যা সন্তান হবে এবং সে উত্তম শিক্ষা দীক্ষায় তাকে লালিত পালিত করবে, আমি আর সে ব্যক্তি একসঙ্গে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিতামাতার খেদমত করা সম্পর্কে প্রশ্ন করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেন আর 1 বার বাবার কথা বলেন। সর্ব অবস্থায় ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, যা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি। সম্মানিত ভিউয়ার্স, ইসলাম নারীদের জন্য আমল ও ইবাদত বন্দিগি অনেক সহজ করেছেন। ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা খুবই সহজ। আজকের ভিডিওতে 14টি আমলের কথা আপনাদেরকে জানিয়ে দেব, যে আমলগুলো করিলে যে কোনো মুসলিম নারী সহজেই জান্নাত লাভ করতে পারবে। নারীরা যে 4টি কাজে জান্নাত লাভ করবে। ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল করিলে আল্লাহ তাআলা নারীদেরকে জান্নাতে পৌঁছে দিবেন এমন ঘোষণা দিয়েছেন। যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি এই 5টি কাজ করে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। নাম্বার 2, রমজান মাসের সিয়াম সঠিকভাবে পালন করা। নাম্বার 3, লজ্জা স্থানের হেফাজত করা। নাম্বার 4, স্বামীর আনুগত্য করা, অর্থাৎ স্বামীর কথা মান্য করা। সম্মানিত ভিউয়ার্স, নারীরা এই 4টি আমল করিলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 1661। স্বামীকে ভালোবাসা ও মান্য করা। যেসব নারী স্বামীকে ভালোবাসে না ও স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, আল্লাহ তাআলা ওইসব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে তার স্বামীর মুখাফিক্কি। সুনানে আন-নাসাই হাদিস নং 9087। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, যে নারীর প্রতি তার স্বামী দৃষ্টিপাত করিলে সে তার স্বামীকে সন্তুষ্ট করে, স্বামী কোনো বিষয়ে আদেশ করিলে সে তার আদেশ মান্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারে ও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা করে না। তার স্বামী যেসব কাজ অপছন্দ করে
সে সেগুলো করা থেকে দূরে থাকে। সুনানিয়ান নাসাই হাদিস নং 3231। নাম্বার 2, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে তাকওয়া অর্জন করা অতি জরুরি। তাকওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। তাকওয়া না থাকলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার অধিক আশঙ্কা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো খোদাভীতি অর্জন করা, অর্থাৎ আল্লাহর ভয় তথা তাকওয়া অর্জন করা। তিরমিজি শরীফ হাদিস নং 978। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব নারীরা যে 14টি আমল করিলে মৃত্যুর পর সরাসরি জান্নাতে চলে যেতে পারবে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে আর ওযু করার পর এই কালিমা তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাত পাঠ করে, সে ব্যক্তি জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নং 470। দ্বিতীয় নং ও তৃতীয় নং আমল একই হাদিসে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে কখনো শিরিক করেনি এবং যে ব্যক্তি জীবনে কাউকে হত্যা করেনি বরং মুমিনদেরকে শান্তির পয়গাম দিয়েছেন, আল্লাহ তাআলা এই 2 শ্রেণীর মানুষদের জন্যও পুরস্কার রেখেছেন। তাদের পুরস্কার হচ্ছে তারা জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, 4 নং ও 5 নং আমল একই হাদিসের মধ্যে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে তাশরিফ রাখলেন, 2 বার আল্লাহর কসম করলেন, তারপর মিম্বরের নিচে নেমে আসলেন আর বললেন, আবশিরু, অর্থ তোমরা খুশি হয়ে যাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে এবং কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা এই 2 শ্রেণীর মানুষদেরকেও বলবেন, তোমরা জান্নাতের দরজাসমূহ থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, 6 নং ও 7 নং আমল হচ্ছে খুশি মনে যাকাত তথা দান করা এবং মুসলমান শাসকের আনুগত্য করা। এই 2 শ্রেণীর লোককেও জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 8 নং আমল হচ্ছে যে ব্যক্তি 5টি বিষয়ের সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নাম্বার 3, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি আল্লাহর পুত্র নন। নাম্বার 4, সাক্ষী দিবে যে জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য। যে ব্যক্তি এই 5টি জিনিসের সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 47। নাম্বার 9, যে ব্যক্তি তার 2টি জিনিস খুশিতে আল্লাহর রাস্তায় সাদকা করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 10, যে ব্যক্তি নিজের জান ও মাল আল্লাহর রাস্তায় কুরবানি করবে, জান্নাতের সকল দরজার দারোয়ান তাকে জান্নাতে প্রবেশের জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, 11 নং আমল হচ্ছে খাসভাবে নারীদের জন্য। যে নারী 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জতের হেফাজত করবে, স্বামীর অনুপস্থিতিতে তার মালামালের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নারীকে বলবে, তুমি জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়েছে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 12 নং আমল হচ্ছে যে ব্যক্তির 3 জন সন্তান বালেগ হওয়ার আগে মারা যায় আর সে ব্যক্তি ধৈর্য ধারণ করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমনকি সন্তানগুলোকে যখন জান্নাতে যেতে বলবে, তারা বলবে, যতক্ষণ আমাদের মা বাবা জান্নাতে যাবে না ততক্ষণ আমরাও জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমরা তোমাদের মা বাবাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। নাম্বার 13, যে ব্যক্তি দিন প্রচারের জন্য কষ্ট করে আর দিন প্রচারের জন্য আল্লাহর সন্তুষ্টির খাতিরে সব ধরনের কষ্টে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করে তথা দান করে,
এবং খারাপ আচরণের বদলা খারাপ আচরণ দ্বারা নয় বরং ভালো আচরণ দ্বারা দেয়, এমন লোক একা জান্নাতে যাবে না, বরং তার পিতামাতা, তার স্ত্রী, তার সন্তান সন্ততি সকলের জন্যই এই নিয়ামত, এই সুসংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, যে নারী পুরুষ এই 14টি আমল যথানিয়মে পালন করবে, সেই নারী পুরুষ মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে থাকা অবস্থায় এই 14টি আমল করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক।